চলো স্যার আমরা আবার একটু চলে যাই, আগের ভিডিওটা কেটে গেছে। এখন আমি আবার বলি স্যার, ইঞ্জিনিয়ারিং শব্দটাতে এখন গতদিন করার পর থেকে আজকের প্রবলেমটাতে শুরুতে কি আছে স্যার বলছে, ইঞ্জিনিয়ারিং শব্দটাকে কতভাবে সাজানো যায়, যেখানে শুরুতে জি থাকবে এবং শেষে জি থাকবে। তাহলে শুরুতে শেষে যদি জি বসে যায় তাহলে আমার দুইটা পজিশন শেষ, দুইটা জিও শেষ, বাকি অক্ষর আছে 9টা। তো 9টাকে নিয়ে সাজাতে হবে, জিও চলে গেছে, পজিশনও চলে গেছে, বাকি অক্ষর আছে 9টা। তাহলে 9টাকে সাজানোর উপায় হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে 3টা ই আছে, 3টা এন আছে, 2টা আই আছে। সো 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল করে ফেললে কাজ শেষ। করে ফেলে তো স্যার দেখি। করলে আনসার কত আসে বলো? পাঁচ 5040 আসছে, 5040, 5040 হচ্ছে আনসার এখানে। হ্যাঁ, তো এটাই হলো মোটামুটি আমাদের 7 নম্বরের প্রবলেমের সলিউশন। এবারে 8 নম্বরটা করি আমরা স্যার। 8 নম্বরটা আমাদের কি বলছে, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এটা খুব সুন্দর একটা প্রশ্ন। স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। এখন আপেক্ষিক অবস্থান যদি আমরা পরিবর্তন না করতে চাই তাহলে কি করতে হবে, স্বরবর্ণের জায়গাগুলোতে স্বরবর্ণে বসবে, মানে ই এর জায়গায় ই না বসুক, আই বসবে আর কি, কিন্তু স্বরবর্ণ বসবে। ই এর জায়গা যে পজিশনটা, এটাকে আমরা বলি কত, আসো স্যার আমরা একটু এগুলাকে পজিশনে নাম্বারিং বসিয়ে দিই। এই যে দেখো স্বরবর্ণ কোথায় কোথায় আছে, ফার্স্ট পজিশনটাতে আছে, তারপরে কোথায় আসে 4th পজিশনটাতে আছে, তারপরে কোথায় আছে 6th পজিশনটাতে আছে, 7th পজিশনটাতে আছে, 9th পজিশনটাতে আছে। স্যার এই যে 5টা পজিশনে শুধু স্বরবর্ণই বসবে। তো বিষয়টা অনেকটা এমন না, 5টা পজিশনে যদি স্বরবর্ণগুলোই বসে, 7টা পজিশন যদি ব্যঞ্জনবর্ণগুলোই বসে, তাহলে আমাদের কি হবে স্যার, 5টা ঘর আলাদা, 7টা ঘর আবার আলাদা, ঠিক কিনা স্যার? 5টা ঘর আলাদা আর এখানে 7টা ঘর আলাদা। ব্যঞ্জনবর্ণ 7টা না, না 6টা আছে যে, এই হ্যাঁ ফার্স্ট 7টা বলছিলাম, এরপরে এখন 6টা বলছি, যাও। তাহলে এই 6টা পজিশনে আমাদের, এই 6টা পজিশনে আমার ব্যঞ্জন বসবে, ঠিক আছে না স্যার? তাহলে ভাগ করে দিই আলাদা করে। স্বরবর্ণ কি কি আছে, 3টা ই, 2টা আই। তাহলে স্বরবর্ণগুলোকে সাজানোর উপায় দেখো তো স্যার, 5 ফ্যাক্টোরিয়াল, যার মধ্যে 3টা ই, 2টা আই হয়ে গেছে। স্বরবর্ণগুলো এক ঘটনা ঘটে গেছে, তারপর তাদের সাথে ব্যঞ্জনবর্ণ সেজে যাবে কয়টা, 6টা, তার মধ্যে 3টা এন, তারপরে কি স্যার 2টা জি, একটা এন, একটার জন্য অনেক কিছু দিতে হয় না। এবার এটা করে ফেললে আমাদের আনসার হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এগুলো আসলে কি কি বোঝাচ্ছে, এগুলো আসলে বোঝাচ্ছিল স্যার এখানে আমাদের ফার্স্ট পজিশনটা, এটা আমার 4th পজিশনের ঘরটা স্যার, এটা আমার 6th পজিশনের ঘরটা, এটা 7th পজিশন, এটা 9th পজিশনের ঘরটা, আর বাকি যেই পজিশন 6টা আছে সেই পজিশনগুলো এখানে, বুঝতে পারছো? সো স্বরবর্ণগুলো স্বরবর্ণের জায়গায় বসতেছে, ব্যঞ্জনবর্ণগুলো ব্যঞ্জনবর্ণের জায়গায় বসতেছে। শব্দটাকে লিখা হয় স্যার আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস।
আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে বিন্যাস। এইটা আসছে কত? 600। 600 তো আসার কথা না স্যার, ভুল করছি। 600 আসছে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস, 600 আসছে। আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। ওকে, এবারে 8 গেছো তো স্যার। 9 নম্বর প্রবলেমটা কি বলছো দেখো। নয় নম্বর প্রবলেমটা কি বলে দেখো স্যার এখন। ইঞ্জিনিয়ারিং সাজানোর উপায়। নয় নম্বর প্রবলেমের মধ্যে আমাকে বলছে শুরুতে আর রেখে বিন্যাস। শুরুতে আর রেখে বিন্যাস। তাহলে শুরুতে আর রেখে যদি আমাদের বিন্যাস করতে হয়, একটা ঘর আরে দখল করে নিয়ে চলে গেছে, আর বাকি ঘর থেকে কয়টা? 10টা। 10টার মধ্যে 10টা বর্ণ আছে, ওদেরকে সাজাই দিলেও কাজ হয়ে যাবে না স্যার? আরও চলে গেছে, একটা ঘরও চলে গেছে। আগে থেকে বারবার এগুলো করে রাখতেছি স্যার, শুরুতে আর রেখে বিন্যাস। তো শুরুতে আর, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি কি করি, 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে কী করতে হবে বলতেছ রোহিত? বিন্যাস কত সেই জিনিসটা চাইছে। শুরুতে আর রেখে বিন্যাস কি হচ্ছে স্যার? আমরা কি করব? 10 ফ্যাক্টোরিয়াল করব। মিল আছে কি কি স্যার? 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, ভেরি গুড। তাহলে 3টা ই আছে স্যার, 3টা এন আছে, 2টো আই, 2টো জি। এগুলা দিয়ে আমরা ভাগ করে দিব, বাস শেষ। যা আসে ওটাই আনসার। 25,200 করে ফেলো। আচ্ছা, লেখা হয়ে গেলে স্যার, চলো 10 নম্বরটা করি স্যার। ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান পরিবর্তন না করে। এর আগের প্রশ্নটা কি ছিল দেখো তো স্যার, 8 নম্বরটা। স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলোর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। একটা আপেক্ষিক অবস্থান, আর একটা কি বলতেছে এখন? অবস্থানই পরিবর্তন না করে বলছে। এখানে বলছে ব্যঞ্জন বর্ণগুলোর অবস্থান, হ্যাঁ, স্যার একটা কথা বলি, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে এই শব্দটা বলার মানে কি জানো স্যার? এই শব্দটা বলার মানে হচ্ছে ব্যঞ্জন বর্ণগুলা পরিবর্তন করবে, কিন্তু নিজেদের মধ্যে ব্যঞ্জনের সাথে ব্যঞ্জনের অবস্থান পরিবর্তন করবে। আপেক্ষিক অবস্থান কথাটা বললে, কিন্তু যদি বলে অবস্থানই পরিবর্তন করতেছেন, তার মানে কি? মানে যে যে যার যার জায়গায় বসে থাকবে, একেবারেই নড়াচড়া করবে না।
অবস্থান পরিবর্তন না করা মানে কি, আমি আমার জায়গায় থাকবো। আর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা মানে কি, ওদের মধ্যে নাড়াচাড়া হবে কিন্তু স্বরবর্ণকে আসতে দিব না। তাইলে ওইটা ছিল একরকম, এটাতে কি করতে হবে, এটাতে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যেখানে যেখানে আছে, যেমন ধরো এই যে স্যার ব্যঞ্জনবর্ণ যেখানে যেখানে আছে, এই যে এন এ আছে এন এন জি এন আর এন জি, এই পজিশনগুলো ফিক্সড হয়ে গেছে। হ্যাঁ 6টা বর্ণ আছে, 6টা পজিশন কি হয়ে গেছে। তাহলে এগুলোতে কোনো আমার ভ্যারিয়েশন পাবো না। তাহলে বাকি ভ্যারিয়েশন কাদের মধ্যে পাবো, 5টার মধ্যে। তাহলে ওই 5টা স্বরবর্ণ নিজেদের মধ্যে স্থান পরিবর্তনের উপায়টাই তো এখানে আনসার নাকি, কারণ স্বরবর্ণগুলোতে একটা একটা করেই অপশন, ও নিজের স্থানেও নিজেই বসতেছে, ঠিক আছে না স্যার। তাহলে ওইখানে আমরা কোনো কাজ করতে পারবো না। তাহলে কাজ হবে কাদেরকে নিয়ে, এটাকে নিয়ে। তাহলে এখানে আমরা স্যার কি পাচ্ছি, এটার আনসার বলো তো। আমার 5টা আছে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। কেন বলো তো স্যার দেখি, এখানে আমার 5টা ব্যঞ্জনবর্ণের মধ্যে 3টা ই 2টা আই সাজানোর উপায়, আর ব্যঞ্জনবর্ণগুলো একভাবে সাজতে পারে, যেভাবে আছে সেভাবেই। বুঝছো নাকি বুঝো নেই, লিখে ফেলেছ। কত আসছে, 10, 10 হচ্ছে আনসার। তারপরে স্যার 11 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো স্যার, 3টি ই 3টি এন 2টি জি ও 2টি আই আলাদাভাবে একত্রে থাকে। কি করছে স্যার, ঘটনাটা ভালো মতো বুঝিও। 3টি ই 3টি এন 2টি জি 2টি আই আলাদাভাবে একত্রে থাকে। আসো 11 নম্বরটা লাস্ট করি স্যার আমরা। তিনটি ই 3টি এন 2টি জি 2টি আই আলাদাভাবে একত্রে থাকে, আলাদাভাবে একত্রে থাকে। 3টি ই 3টি এন 2টি জি 2টি আই আলাদাভাবে একত্রে থাকে। তাহলে আলাদাভাবে যদি একত্রে রাখতে চাই, এর মানে কি বোঝাচ্ছে, ইগুলো ই এর সাথে থাকবে, এনগুলো এন এর সাথে থাকবে, জিগুলো জি এর সাথে থাকবে, আইগুলো আই এর সাথে থাকবে। আচ্ছা এখানে কয়টা ক্লাস্টার হয়েছে বলো তো স্যার, 1টা 2টা 3টা 4টা ক্লাস্টার হয়েছে স্যার। তাহলে কয়টা বর্ণ চলে গেছে, 3 6 10টা চলে গেছে, আর বাকি একটা আর আছে, ঠিক আছে না স্যার। তাহলে ওদেরকে একত্রিত করে একটা একটা করে বর্ণ ধরবো, 4টা বর্ণ আর একটা বর্ণ, তাহলে মোট কয়টা বর্ণ আছে স্যার, 5টা। তাহলে 5টা বর্ণ নিজেদের মধ্যে সাজানোর উপায় কি স্যার, 5 ফ্যাক্টোরিয়াল। এখানে কোনো রিপিট আছে স্যার, কোনো রিপিট নাই। আচ্ছা তাহলে 3টাই নিজেদের মধ্যে সাজার উপায় 1, 3টা এন নিজেদের মধ্যে সাজার উপায় 1, 2টা জি নিজেদের মধ্যে সাজার উপায় তাও 1, 2টা আই নিজেদের মধ্যে সাজার উপায় 1। তাহলে এখানে দিন শেষে স্যার সবগুলা 1 1 করে গুণ হতে থাকবে স্যার, নাকি স্যার? লিখতে হবে না স্যার, এটা জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। 4টা 1 গুণ করলে দিন শেষে আমার কাছে পড়ে থাকতেছে কি, 5 ফ্যাক্টোরিয়ালে পড়ে থাকতেছে। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি স্যার, 5 ফ্যাক্টোরিয়াল মানে কত স্যার, 4 5 20 আর 6 6 20 120। বুঝতে পারছো? আলাদাভাবে একত্রে থাকে এতটি উপায়ে, 5 ফ্যাক্টোরিয়াল উপায়ে। বুঝছো কথাটা আমার? খুবই মজার। সবগুলা করলে
আচ্ছা, এবারে স্যার আমাদের দেখো উদাহরণ নম্বর 19টা একটু দেখো তোমরা, এটা করছো। এবার আমরা স্যার চলে যাব উদাহরণ নম্বর 19। স্যারের আমার উদাহরণ নম্বর 19-এ কী হবে? প্রশ্ন বলছে দেখো স্যার, দুইজন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞান বিভাগ, তাহলে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র 5 জন কলা বিভাগের ছাত্র, কলা মানে চারুকলা বা মানে আর্টস আর কি, আর্টস, চারুকলা না, কলা মানে আর্টস, কলা বিভাগ ছাত্র। ওকে ওকে, বিজ্ঞান বিভাগের 5 জন কলা বিভাগের ছাত্র কত রকমে গোল টেবিলে পাশাপাশি বসানো যায়, বা গোল টেবিলে টেবিলের পাশে আসন নিতে পারে। প্রশ্নটা ছিল এরকম স্যার, 5 জন কলা বিভাগ ছাত্র, কিন্তু এখানে শর্ত ছিল একটা, শর্তটা কি ছিল স্যার? হ্যাঁ, গোল টেবিলের পাশে আর কি, গোল টেবিলের সাইডে। সো 2 জন কলা বিভাগের ছাত্র একত্রে না রেখে, শুরুতেই সেটা বলে দিচ্ছে, একত্রে না রেখে। সো আমি একটু প্রশ্নটা আরেকবার বলি, এখানের সাথে মিলে দাও তথ্য সবগুলো দিয়ে দিয়েছি কিনা। 2 জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞান বিভাগের ছাত্র, 5 জন কলা বিভাগের ছাত্র কত রকমে একটি গোল টেবিলের পাশে আসন নিতে পারে। এই ধরনের প্রবলেম সলভ করার সময় স্যার আমাদের একটু বুদ্ধি কাটাতে হবে, যেহেতু কলা বিভাগের ছাত্র পাশাপাশি বসতে পারবে না। বসতে পারবে কারা? বিজ্ঞানেরগুলো বসতে পারবে। তাহলে বিজ্ঞানেরগুলোকে আগে সাথে ফেলি, বিজ্ঞানেরগুলোকে 5 জন বিজ্ঞান, ওদেরকে বলবো যে আগে তোমরা কি করে ফেলো, আগে তোমরা কি আসন নিয়ে ফেলো স্যার। তাহলে 5 জন বিজ্ঞানের ছাত্র গোল টেবিলে বসার উপায়, এরকম যদি আমাদেরকে বলে 5 জন গোল টেবিলে বসার উপায় কত হবে স্যার? 5 জনের গোল টেবিলে বসার উপায় কী হবে? 5 - 1 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 4 ফ্যাক্টোরিয়াল, মানে কত স্যার? 424 এটা না স্যার? বিজ্ঞান বিভাগের 5 জন গোল টেবিলে বসার উপায় এটা পাচ্ছি না স্যার আমরা? আচ্ছা, তারপরে তাদের মাঝে এবার যাদেরকে সবসময় মনে রাখবো স্যার, এই বিন্যাস সমাবেশ করার সময় সবার একটু মনোযোগ আমি আকর্ষণ করতে চাচ্ছি, দৃষ্টি আকর্ষণ করতেছি। দেখো, যখনই বলবে যাদেরকে পাশাপাশি রাখবো না তাদেরকে পরে আনবো, আগে যাদেরকে নিয়ে কোনো সমস্যা নাই, আমাদের কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি বসাতে পারবো না, তাহলে ওদেরকে নিয়ে সমস্যা নাই, কাদেরকে নিয়ে? বিজ্ঞান বিভাগ, ওদেরকে সাজিয়ে ফেলবো শর্ত অনুসারে। শর্তটাকেই গোল টেবিলে সাজানো, গোল টেবিলে সাজানো অনুসারে সাজিয়ে ফেলছি, রাইট? এখন ওদের মাঝে মাঝে ফাঁকা জায়গা আছে না, সেটা কয়টা দেখবো, সেটা 5টা 7টা 10টা যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, 5 জন ব্যক্তির মাঝখানে গোল টেবিলে কয়টা ফাঁকা জায়গা থাকে? 5টাই ফাঁকা জায়গা থাকে। 10 জন ব্যক্তির মাঝখানে কয়টা ফাঁকা জায়গা থাকবে? 10টা। তাইলে এখন আমরা কলা বিভাগের ছাত্রদের জন্য স্থান পাইছি কয়টা? 5টা। কেন মাঝখানে কেন জায়গা নিতে হচ্ছে? যেন 2 জন কি করতে না পারে, 2 জন কলা বিজ্ঞানী
একসাথে বসতে না পারে, ঠিক আছে? কলা বিভাগের দুইজন একসাথে যেন পাশে বসতে না পারে, এই জন্যই আমরা এই সিস্টেমটা করতেছি। তাহলে দুইজন কলা বিভাগের ছাত্রকে পাশাপাশি না বসাতে চাইলে মাঝখানে ওদেরকে আসন বসাইতে হবে। ধরো আমাদের বিজ্ঞান বিভাগের 10 জন ছিল, তাহলে 10 জনের মাঝখানে ফাঁকা স্থান কয়টা আছে? 10টা। 10টার মধ্যে তারা 5 জন বসতে পারবে। তাহলে কলা বিভাগের বসার উপায় 5 জন, কলা বিভাগের ছাত্র বসার উপায়, হ্যাঁ হ্যাঁ মাঝখানে কলা বিভাগ বসাবো। উপায় কয়টা হবে স্যার? 5P5। স্যার 5P5 কেন বসেছি স্যার? 5P5 কেন বসেছি? এই 5টা মানে হচ্ছে মাঝখানের স্থান, আর এটা হচ্ছে কলা বিভাগের ছাত্র, ঠিক আছে? ধরো আমাদের 10 জন বিজ্ঞানী ছিল, তাহলে 10 জন বিজ্ঞান বিভাগের হলে এখানে 10 হবে, 10P5 হবে, রাইট? 10 জনের মাঝখানে পাকিস্তান 10টা, তাহলে এখানে কত আসে? 120 চলে আসে মনে, রাইট? তারপরে কি করতে হবে? এই উপায় আর সাথে এই উপায় গুণ করে দিলে, সুতরাং মোট বিন্যাস সংখ্যা 24 গুণ 120, আনসার চলে আসবে। বুঝতে পারছো স্যার? বুঝতে পারলে ঠিক আছে স্যার। আজকে তাহলে স্যার এই প্রবলেম পর্যন্ত থাকুক, এরকম সেম আরেকটা প্রবলেম নেক্সট দিন আমরা করে শেষ করে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফিজ স্যার।